আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা। এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে দেশ এবং প্রবাস থেকে বিশ্বের যে প্রান্ত থেকে যে বা যারা যুক্ত আছেন দর্শক, আপনারা জানেন গত কিছুদিনের উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ডলে বিপর্যস্ত সিলেট। আপনারা জানেন সিলেটের মানুষ ভালো নেই, সিলেটের হাজার হাজার মানুষ পানিবন্দী। গতকালকে অজরেই মুষলধারে বৃষ্টি শুরু হওয়ার পরই কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা তলিয়ে যেতে শুরু করে। হঠাৎ করে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয় সিলেটবাসী, সিলেটের নতুন নতুন এলাকা প্লাবিত। অনেক দর্শক এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে যারা যুক্ত আছেন, আশা করছি আমার সাথে থাকবেন এবং লাইভটি সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখানোর চেষ্টা করবো এবং তথ্য দেওয়া দিয়ে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করবো। এবং আকাশে মেঘের যে আনাগোনা দেখতে পাচ্ছেন এবং অনেক শব্দ করে আসলে বৃষ্টি হচ্ছে এবং আকাশে মেঘের লুকোচুরি খেলা চলছে। তো সব মিলিয়ে যে বিষয়টি বলতে চাই যে আজকে সিলেটবাসী ভালো নেই। আক্তার ভাই দেখছেন, ইকবাল ভাই দেখছেন, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি প্রত্যেকের কাছে আহ্বান করবো যারা আমার সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে যুক্ত আছেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা অবস্থান করছি সিলেটে এই মুহূর্তে অবস্থান করছি এবং সিলেটবাসী ভালো নেই। প্রাণের সিলেট, আমার সিলেট ভালো নেই। আসলে আমি অনেকে কমেন্ট সেকশনে বলেন যে ভাই সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য, সেজন্য আমি এখন থেকে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য আসলে চেষ্টা করব। তো যাই হোক, আমি চেষ্টা করি আর আপনারা সকলরে দেখাইতাম যে সিলেটের বন্যা পরিস্থিতি আজকে গতকালকে রাত্রে থাকিয়া কিন্তু কিছুটা উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে আবারও বৃষ্টি হওয়ার কালকে রাতকে থাকি যে মেঘ হয়েছে, যে বৃষ্টি হর, এই বৃষ্টির কারণে আসলে বড় কষ্টত সিলেটবাসী পড়ে গেছেন। কারণ এখনও অজানার সংখ্যা কাজ করে, আবারও বৃষ্টি শুরু হয়েছে। সে কোন জায়গা থেকে দেখরা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করবা এবং আমি আপনার নামটা পড়ার চেষ্টা করবো। রাজু আঙ্কেলে দেখরা ধন্যবাদ, লগে থাকার লাগিয়া একটু শেয়ার করে লগে থাকবা আর কমেন্ট করে লগে থাকবা একটু। তা অনেকে দেখরা যুক্ত আছেন আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আমার লগে যুক্ত আছেন। আমরা চেষ্টা করি আর আসলে বন্যা পরিস্থিতির আপডেট দেওয়ার লাগি। তো বিপর্যস্ত সিলেটবাসীর যে বেশ কষ্ট, দুর্ভোগ, দুর্দশায় আসলে দিন যার, কষ্ট, দুর্ভোগ, দুর্দশার অন্ত নাই। আমি এখন যে জায়গাটাত অবস্থান করি আর ইকবাল ভাই দেখরা আরও ধন্যবাদ। আমি যে বিষয়টা জানাইতাম চাই আর অনেকে দেখরা সে কোন জায়গাতেই দেখরা আসলে লগে থাকবা, কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবা। আসলে আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু অন্যরা দেখার সুযোগ পাইবা এবং শেয়ারের মাধ্যমে। গত 4-5 দিন থেকে আমরা চেষ্টা করি বন্যা পরিস্থিতির লাস্ট যে আপডেটগুলো আপনার কাছে আমার কাছে আছে, এই আপডেটগুলো আপনারা দেওয়ার এবং অনেকে বিশেষ করে শেয়ার করা, কমেন্ট করা, জানতা চাইরা কমেন্ট সেকশনে যে বন্যা পরিস্থিতি সিলেটের অবস্থা কিতা। গতকালকে রাত্রে আলহামদুলিল্লাহ রাতে 12টা-1টা পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে বন্যা পরিস্থিতির আসলে উন্নত। শিবগঞ্জ থেকে সোহাগ মিয়া ভাই, ধন্যবাদ ভাই সোহাগ মিয়া ভাই। জুবের আহমেদ, জুবের উপসর থাকি, ধন্যবাদ জুবের ভাই। উপসরের অবস্থাটা আলহামদুলিল্লাহ উন্নতি হয়েছে, তবে বৃষ্টির পানিতে গতকালকে যেভাবে উপসরবাসী দুর্ভোগ বাড়াইছে এই জিনিসটা আসলে বেশ কষ্ট। সুমন আহমদ ভাই, ধন্যবাদ ভাই সুমন আহমদ। শাহিদ আহমদ ভাই সাতক তাকিয়া, ধন্যবাদ আমার মায়ার ভাই শাহিদ আহমদ ভাই সাতক তাকিয়া দেখরা। ইকবাল ভাই ধন্যবাদ, লগে থাকা। আমি রেজওয়ান ভাই গোলাপগঞ্জ থেকে আপনার সাথে আছি, ধন্যবাদ ভাই রেজওয়ান ভাই। একটু লাইভটা একটু শেয়ার করবা আর কমেন্ট জেলা করবা, আমি চেষ্টা করি প্রত্যেকের নাম পড়া। রেজওয়ান আহমদ ভাই দেখরা। শিবলু মিয়া, বন্যার খবর কিতা? বন্যার খবর আসলে বেশি পালা নাই, আমরা এখনো আতঙ্কর মাঝে সিলেটবাসী। মুসাব্বির আহমেদ 5 মাইল থাকি, লগে থাকুন সবসময় খেয়াল করছি, ধন্যবাদ। জুবেদ আহমদ আসসালামু আলাইকুম, আমি সিলেট জিন্দাবাজার থাকি। জায়েদ আহমদ ভাই জিন্দাবাজার থাকি দেখরা, ধন্যবাদ ভাই জায়েদ ভাই। আমার প্রিয় মায়ের ভাই জুনেদ ভাই লগে আছেন। সিলেট নিউজ অ্যান্ড ভিউজ এবং সবচেয়ে বড় কথা হইল কি যে মানুষের লাগে যে ভাই কাজ করেন জুনেদ ভাই, জুনেদ ভাই লগে আছেন। অসুস্থ জুনেদ ভাই লাগে সকলের কাছে দোয়া প্রার্থনা করিয়া দোয়া করবা। এটা মেঘ ডর লাগে জিও ভাই, এটা কত মেঘর লাগে আসলে মূলত যে সিলেটবাসীর এখনো বন্যা পরিস্থিতির উন্নতি ও না আশঙ্কা এখনো সিলেটবাসী ওটাও মূলত আসলে আমরাও ডর করেন, কারণ ও বন্যায় বৃষ্টি করে করছে। আখতার ভাই দেখা ধন্যবাদ। শিবলু মিয়া ভাই, আমি বিশ্বনাথ থাকি দেখি আর শিবলু মিয়া ধন্যবাদ ভাই লগে থাকার লাগিয়া। শেখ জাকির ভাই জিন্দাবাজার থাকিয়া, ধন্যবাদ ভাই জাকির ভাই লগে থাকুন। একটা তো শেয়ার করবো আর আপনার পেজটা যারা ফলো করছেন এখন ফলো দেওয়ার লগে থাকবার জন্য আমি অনুরোধ করি সকলরে। আমরা চেষ্টা করি সিলেটের বন্যা পরিস্থিতির লাস্ট যে আপডেটগুলো আমার কাছে আছে দেওয়ার লাগে। এমডি সুয়েল ভাই দেখা কুয়েত থাকিয়া, আমরা প্রিয় রেমিডেন্স যোদ্ধা ভাই এমডি সুয়েল ভাই লগে থাকা ভাই। আমি বন্যা পরিস্থিতির আপডেট দেওয়ার চেষ্টা করবো আর কোনো কোয়েশন থাকলে জানাইবে, আমি চেষ্টা করবো আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। ইউসুফ আলী উপসর সিলেট থাকিয়া দেখা, ইউসুফ ভাই আর লগে থাকা আরও যারা দেখা সকলের কাছে অনুরোধ করবো, কারণ বিশেষ করে আমরা প্রবাসী যে ভাই সকল আছেন তারার লাগে আসলে আমরা একটু বিভিন্ন সময় লাইভ হওয়া লাগে, বিভিন্ন তথ্য দেওয়া লাগে, কারণ ও কারণেও দেওয়া লাগে। তারা প্রবাস থাকি বেশ উদ্বেগ উৎকণ্ঠা থাকেন যে দেশ কিতা হইব, দেশের মানুষ কিলা আছেন,
বা বন্যা পরিস্থিতি নিয়ে আত্মীয় স্বজন যারা আসেন এরা কিন্তু বেশ উদ্বিগ্ন থাকেন। এর কারণে বন্যা পরিস্থিতির আপডেট জানানি লাগে আমরা চেষ্টা করি। তো আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা কমেন্টের মাধ্যমে কিন্তু বিশেষ করে অন্যরা জানার সুযোগ পাইব, প্রবাসীগুলো জানার সুযোগ পাইবা, এরা মনে একটা শান্তি পাইবা, স্বস্তি পাইবা যদি বন্যা পরিস্থিতির আপডেট পাইন। তো আজকে অনেকে দেখলা সুয়েল ভাই, ইউসুফ আলী, আলহামদুলিল্লাহ 100+ দর্শকের দেখলা যুক্ত আছেন। সে কোন জায়গাটাই যুক্ত আছেন আমি যদি কমেন্ট সেকশনে প্রত্যেকের নাম পড়ার চেষ্টা করি। আর যারা কমেন্ট সেকশন আসলে নাম করার চেষ্টা করে, যদি কারো কমেন্টের নাম মিসিং হয় তাহলে এই নামটা আসলে রাজু আহমেদ, ধন্যবাদ চাচা। বন্যা কি হতে পারে? বন্যা আসলে হইতে পারে কিনা হইতে পারে না, তবে বৃষ্টির পূর্বাভাসে কর কিন্তু আজকে বৃষ্টি হইব এবং আবহাওয়া অফিসে যে বিষয়টা জানাইছে এই 4-5 দিন একটা না এরকম বৃষ্টিও থাকবো। মুক্তার 5 মাইল, ধন্যবাদ। সবসময় আমরা লগে থাকেন যাই ভাই মুক্তার হোসেন, সবসময় আমরা লগে থাকেন, আপডেট দেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করেন, ধন্যবাদ আপনার লাগি। হাফিজ সাইফুর রহমান, আমি আপনার কাছে, ধন্যবাদ ভাই হাফিজ সাইফুর রহমান ভাই, আমার কাছ থেকে দেখা খুশি হয়েছি। আর অনুরোধ হইল আপনার পেজটা এখনো ফলো না করলে পেজটা ফলো করবা এবং লাইভটা শেয়ার করার লগে থাকবা। সিলেটের কোন জায়গায় অবস্থা একটু জানাও, ধন্যবাদ ভাই শাহিন আহমদ। আজকে বৃষ্টির লাস্ট দিন না ভাই ইকবাল ভাই, বৃষ্টির লাস্ট দিন না, বৃষ্টি আজকে বৃষ্টি হইব আবহাওয়া অফিসে কইছে, আরো 4-5 দিন এরকম আবহাওয়া থাকবো আবহাওয়া অফিসের আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী। আম্বরানা থাকি মাহবুর রহমান রাজিও ভাই, আম্বরানা থাকি মাহবুর রহমান ভাই, ধন্যবাদ। আম্বরানার মাহবুব ভাই লগে থাকুকা। আর অনেক দেখরা আলহামদুলিল্লাহ। সকলের কাছে আমার অনুরোধ, রিমি চৌধুরী, আল্লাহ তুমি সিলেটবাসীকে রক্ষা করো। জয় রিমি চৌধুরী, আল্লাহ তালাই আপনারা রক্ষা করতা, আল্লাহ তালা রক্ষা না করলে আসলে চিন্তা করার নাই। আল্লাহ একমাত্র হেফাজতের মালিক, আল্লাহ একমাত্র আমরা সাহায্য করতা, আল্লাহ তালাই সাহায্য না করলে এই দুর্ভোগ দুর্দশা থেকে আমরা বাঁচার কোনো উপায় নাই। শামসুর আলম ভাই, ধন্যবাদ ভাই লগে থাকুকা। ইকবাল আহমদ ইকবাল, উগান্ডা থেকে দেখতেছেন কানাইঘাটের অবস্থা কি ভাই? আপনি উগান্ডাত লাগি গিলা গেছেন আমরা তো ইয়া। আচ্ছা যাই হোক, সিলেটের খানাইঘাটের অবস্থা বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ওই যে মেঘালয় মেঘর, আসাম মেঘর, এইগুলো আসলে আমরা এখন পর্যন্ত আতঙ্কর কারণ। বৃষ্টি হইলেও আমরা এখনো সিলেটবাসীর ডর যে আবারও কিতা বন্যা হয়ে যাননি 2022 লাগে, আবারও মানুষ পানিবন্দি হননি। কারণ এক তো ইন্ডিয়ার পাহাড়ি ডল উদাম থেকে যে পাহাড়ি ডল আছে, মেঘালয় যে মেঘর, আসাম যে মেঘর, আর বৃষ্টির পানি, অর্থাৎ বৃষ্টির পানিগুলো নামতে পারেন না নদীর, যার কারণে বেশি সমস্যা হয়ে যায়। রাহেল চৌধুরী ভাই, উসমানী মেডিকেল কিনা পানি উঠে গেছে নি? না ভাই, উসমানী মেডিকেল গতকালকে পানি উঠছিল, আলহামদুলিল্লাহ পানি নামছে, তবে আজকে আবার মেঘ শুরু হয়েছে। আল্লাহ তালা সাহায্য করতে, আজকের যে মেঘ আরম্ভ হয়েছে, আল্লাহ সাহায্য না হলে আসলে সেও চিন্তা করার নাই। আল্লাহর রহমত উপর থাকে যেন আল্লাহ বৃষ্টি যেগুলা ওর এই বৃষ্টিগুলা যদি দৌড়াইন একমাত্র তাইলে কিন্তু একমাত্র আল্লাহ তালা এই রহমত থেকে আমরা বাঁচতাম পারবো। সুফিয়ান চৌধুরী, আসাম ওলা অবস্থা, ইয়া আল্লাহ, আল্লাহ সাহায্য করতা। সুফিয়ান চৌধুরী ভাই, আসামের অবস্থা বেশি ভালো নাই হইরা আমার বাইরে। তাজুল ইসলাম ভাই, আজ জয় ভাই, ইন্ডিয়া তো মেঘদের নি ভাই, ইয়া আল্লাহ। তাজুল ইসলাম ভাই, ইন্ডিয়া তো হইরা মেঘদের। আমরা আসলে আমরাও জানছি যে মেঘালয় আজকেও মেঘর, আসাম মেঘর, তবে এটা আসলে আমরা সবচেয়ে আতঙ্কর কারণ মেঘ, আসাম মেঘর, মেঘালয় মেঘর, কারণ ও কারণেও আতঙ্কর কারণ এই জায়গাগুলা মেঘ হইলে আমরার অবস্থা খারাপ হয়ে যায়। উজান থাকি যে এমনি নদী পুরা লেভেল হয়ে গেছে, নদীর পানি উপরে দিয়ে মারে এখন পর্যন্ত, যার কারণে আমরা এখনো কষ্টত আছি। আমরা আসলে কষ্টর দুর্ভোগের শেষ নাই। এ আল্লাহ, আল্লাহ সাহায্য করতা। আরো অনেক দর্শক দেখিয়া যুক্ত আছেন। আসলে কমেন্ট সেকশনও যারা কমেন্ট করে আমি নাম পড়ার চেষ্টা করি। আর ভাই যদি কেউ নামটা আসলে মিসিং হয় তাহলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর কমেন্টটা আরো একটা কমেন্ট করবা। আমার অনেক ভাইও হইন ভাই কমেন্ট করতে সমস্যা হয়নি, অনেকে রাগ করিলেন, আসলে রাগ করবা না। আমি মানুষ, আমার ভুল হইতেও পারে, ভুল হয়ে যায়, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার পেজটা ফলো করবা ভাই জানা হল। আপনারা আলহামদুলিল্লাহ 100+ দর্শকে দেখরা, কৃতজ্ঞতা আপনারা লাগি। বাই বাই নকশাগর, দর্শন দেউড়ি তাকিয়া দেখলাম ভাই, বাই বাই নকশাগর। আরশালী ভাই দেখরা ভাই, তামাবিল রোড থেকে পানি নামছে নিশ্চয় ভাই, কিছু পানি নামছে, তবে এখনো সংখ্যা কাটেন না, কারণ মেঘ বৃষ্টি কন্টিনিউ যদি চলে এটা আসলে আতঙ্ক ছাড়া। এবং সিলেটবাসী যে বিষয়টা হইয়ার যায়, এখনো সিলেটবাসী আতঙ্কর মাঝে, কারণ মেঘ না ছাড়াইলে এটা সম্ভব নয় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়া। কারণ এক তো নামের ইন্ডিয়া থেকে পানি উজানের ডল, এটা ডল হয়তো আমরা বন্ধ করতে পারতাম না, কিন্তু এর ফলে যদি বৃষ্টি হয় তাইলে তো শেষ, আমরা একবারে সেফটা। আর আমরা গরিব মানুষ গেলা, আমি প্রথম লন্ডন, তা আপনি দ্বিতীয় লন্ডন। জিও ভাই, আমি লন্ডন, আর তুমি মানুষ নাই বা সাংবাদিক, ধন্যবাদ ভাই। মাসুম ভাই, মায়ার ভাই ধন্যবাদ। তাতুল ইসলাম ভাই আরো ধন্যবাদ। আসলে যে বিষয়টা কইতাম চাই, আর যে অনেকে দেখছি আমরা যে বিষয়টা চেষ্টা করি আর বন্যা পরিস্থিতির সব যে আপডেট আমার কাছে আছে এগুলা দেওয়ার। এখন এই পরিস্থিতির মাঝে
অনেকে আসলে আতঙ্কের মাঝে থাকুন, বিশেষ করে প্রবাসী যারা আছেন, বিদেশি যারা আছেন, আমরা ভাই বা বাতিজা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা বিদেশ বাড়ি আছেন, তারা বিশেষ করে একটা আতঙ্কের মাঝে থাকুন যে সিলেট কিতা আবার 2022 বন্য হয়ে যাননি, এরকম একটা আতঙ্কের মাঝে পড়ে যান তারা যে কিতা হইব, আসলে আমরা এই বন্যা পরিস্থিতির মোকাবেলা করা লাগবো নি। সব মিলাইয়া খোয়া যায় যে এখন পর্যন্ত অবস্থা ভালো নাই। সিলেটের মীরাবাজার যে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় সিলেটের আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, তহিদুর রহমান শাহ 3 দিন বাড়ি বসানোর আব্বাস, ধন্যবাদ তহিদুর রহমান শাহ। তহিদ ভাই আমার প্রিয় মায়ার ভাই, আমি জিও ভাই আবহাওয়া অফিসের যে সতর্কবার্তা 3 দিন বাড়ি বসানোর আবাস দিচ্ছে, ওটাও আমি কইছি যে আজকে আমি RTV নিউজে দেখছি যে তারাও আবহাওয়া অফিসের বরাদ দিয়া কইছেন যে আবহাওয়ার 5 দিন 7 দিন কিন্তু ওরকম অপরিবর্তিত থাকবে, সামান্য 19-20 হইতে পারে। তো ওটা সব মিলে খোয়া যায় যে তহিদ ভাই আমরা বালা নাই, আবহাওয়া যদি এরকম বৃষ্টি থাকে আমরা সিলেটবাসী অন্তত বালা নাই। আল্লাহ সাহায্য করতে, আল্লাহ হেফাজতের মালিক, সকলের লাগে দোয়া করুকা। MD ইকবাল ভাই বছর ই ব্লকের কিতা অবস্থা, আমার ছেলে তার নানার বাসায় আছে, দুশ্চিন্তায় আছি। HM ইকবাল ভাই আসলে পরিস্থিতি অত বেশি বালা নাই, কারণ এখন একটা সমস্যা ওর আপনারা আমি কই, এখন একটা সমস্যা ওর গিয়া যে বন্যার পানি চাইতে বৃষ্টির পানি জমিয়া বন্যা হয়ে যার। তার কারণ কিতা, কারণ হিসাবে আমি যে বিষয়টা আপনারা কই, মোহাম্মদপুর সেলিম বাজার দেখরা, নাহিদুল্লাহ ভাই কেমন আছেন, ধন্যবাদ ভাই। শাহেদ আহমদ টুকর বাজার দেখি দেখরা, মদিনা মার্কেট জুম বৃষ্টি ওর জয় ভাই, আমিও তো দেখাই আর এখন যে বৃষ্টিটা আসলে স্ক্রিনও প্রচুর জুম বৃষ্টি ওর এখনো আমার স্ক্রিনের সামনে। আর যে বিষয়টা খোয়াত আসলাম যে বন্যার পানির চাইতে এখন আতঙ্কের একমাত্র কারণ হয়েছে একদিকে উজানি ডলে আমরা নদী ভরি গেছে, সব টিন কুশিয়ারা হোকা, সুরমা হোকা, পিয়াইং হোকা, বারাক হোকা, সব টিন ভরি গেছে। আর এর মাঝে এখন অনবরত যে বৃষ্টি চলে, এই বৃষ্টির লাগে আমরা শান্তি নাই, আসলে কষ্টত পড়ে গেছি। একমাত্র আল্লাহ তালাই আমরা সাহায্য না করলে কোনটা করার নাই। এই যে অবস্থা, এই দুর্গতি তাকে আমরা বাঁচতে হইলে একমাত্র আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আমরা বাঁচতে পারতাম না। কারণ আল্লাহ তালা যদি আমরা এই নিয়ামত থাকি আমরা সাহায্য না করেন, আল্লাহর একমাত্র নিয়ামত চাই। কারণ প্রত্যেকের কাছে অনুরোধ থাকবো আমার, যারা দেখরা লাইভটা একটু শেয়ার করবা, কমেন্ট করবা। কারণ আপনার একটা কমেন্ট, একটা শেয়ারের কারণে কিন্তু লাইভটা অন্যরা দেখার সুযোগ পাইবা। বিশেষ করে বন্যা পরিস্থিতির আপডেট জানার লাগে অনেক মানুষ উদ্বিগ্নতা আছেন, উৎকণ্ঠাত আছেন যে কিতা হইব, সিলেট আসলেও সিলেট বন্যা হয়ে যাবে। যেমন গতকালকে আমার এক ভাইয়ে চট্টগ্রাম থেকে সিলেট আইতা, তাই সাবেক রেপসো পুলিশও বর্তমানে আসুন, তাই আমার পার্সোনালি ফোন দিচ্ছেন ভাই বন্যা অবস্থা কিতা। জামিল আহমদ ভাই দেখরা, মোহাম্মদ মেম্বার ইতালি থেকে দেখরা, ধন্যবাদ ভাই। ইতালির আমরা রেমিটেন্স যুদ্ধ হল। আর অনেকে দেখরা, আসলে আমি যে বিষয়টা কইতাম স্যার যে অনেকে আসলে সিলেটের বাইরে থাকি কইরা যে সিলেট বন্যা হয়ে গেছে আইতা পারে না। যেমন কালকে আমি দেখছি আরো একটা কোম্পানির থাকি তারা ফোন দিছে যে সিলেট বন্যা ওর ভাই গাড়ি লই আইতাম পারমুনি। তো এই মানুষকে অন্তত আপডেট জানার লাগি, ফাহাদ কাদির ভাই দেখরা আপডেট জানার লাগি অন্তত আপনারা এই লাইভটা একটু শেয়ার করবা, কমেন্ট করবা বন্যা পরিস্থিতির আপডেট। তো আমি এখন যে বিষয়টা কইতাম স্যার যে আলহামদুলিল্লাহ এখন একটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। গতকালকে যে জায়গাগুলাত 8 মাস পানি আছিল, এই জায়গা বৃষ্টির পানি জমছে যে জায়গাগুলাত, এই জায়গাগুলার পানি নামি গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু কালকে রাতকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি ওর, এখন অজরে মুসলধারা বৃষ্টি ওর। আর বাড়ি বর্ষণ সবচেয়ে বড় কথা হলো এইগুলো আসলে আতঙ্কর কারণ। ভাই জোরের গতিতে শেয়ার করুন, ইকবাল ভাই কমেন্ট করছেন, ধন্যবাদ ভাই। সাইফুদ্দিন ভাই ধন্যবাদ। আমি আসলে ও বিষয়টাও কইতাম চাই আর মূলত আপনারা আমরা চেষ্টা করি আর বন্যা পরিস্থিতির আপডেট নিয়ে সবসময় আপনারা লগে থাকার। আজকেও চেষ্টা করি আর যে পরিস্থিতির বিশেষ করে কষ্ট হয়ে যায় খেটে খাওয়া দিন মজুর যারা মানুষ, দিনভবিত যে মানুষগুলা, এই মানুষগুলার বেশি কষ্ট হয়ে যায়। কারণ এই দিনের এই আবহাওয়ার মাঝে তারা বার হইতে পারত নাই, তারা কাম করতে পারত নাই। যে রিক্সা ড্রাইভার হোক যারা প্রতিদিন কাম করেন সৌদি আরব থাকি দেখরা, ধন্যবাদ ভাই। ইমরান আহমেদ কোন জায়গা? আমি আমরা দেখানোর চেষ্টা করি আর এখন আমি আছি আমরানা পয়েন্ট বাড়ি বর্ষণর। এই যে বাড়ি বর্ষণ আর শুরু হয়েছে, আল্লাহ তালা সাহায্য না করলে আসলে কেউ সাহায্য করার মতো চিন্তা নাই। এই যে একটা বন্যা পরিস্থিতির অবনতি, আল্লাহ একমাত্র সাহায্য করতে। প্রত্যেকের কাছে অনুরোধ, জাহানারা বেগম মাইল গো কমেন্ট করছেন কিনা বুঝছি না। আসলে সিলেট সিটি কর্পোরেশনের পিছনে খুব বেশি মেঘ দিতেছে, অন্য জায়গার খবর কইতে পারি না। আর ধন্যবাদ ইকবাল ভাই। জাহানারা বেগম কমেন্ট করার লাগে ধন্যবাদ। আপনার লগে থাকুক বাড়ি বৃষ্টি ওর, সিলেট প্রচুর মেঘ ওর। মেঘ নাই আসলে আমরা আঞ্চলিক ভাষায় আমরা মেঘ আসলে বুঝি, বেশিরভাগ মানুষের মেঘ বুঝে। আমরা চেষ্টা করি আর লগে থাকুকা। এখনো যারা কমেন্ট করছেন একটা কমেন্ট করার লাগে আমি অনুরোধ করি, এবং একটা করে শেয়ার যদি করেন
এই লাইভটা ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী কিন্তু লাইভটা বেশি করে অন্য মানুষে দেখতে পারবা। আর যারা মনে করেন যে বিশ্বনাথ একটু আগে বৃষ্টি হয়েছে, জয় ভাই বৃষ্টি সব জায়গা তোর অনেকে আসলে মনে করেন যে যদি আপনার শেয়ার করতে না তাহলে একটা কমেন্ট করবা ভাই, একটা কমেন্টের কারণে ফেসবুকে আপনার এই রিচটা কন্টেন্টের রিচটা বাড়াই দিব, বাড়াইলে কিন্তু অন্য জানার সুযোগ পাইব। তো সব মিলাইয়া হইতাম চাই আর যে আমার প্রাণর শহর সিলেট আজকে বালা নাই, আমার প্রাণর শহর সিলেট বালা নাই। এমডি জামিল আহমেদ ভাই বিশ্বনাথ একটু আগে বৃষ্টি হয়েছে, ধন্যবাদ ভাই। আমার প্রাণর শহর আসলেও সিলেটটা বালা নাই, কারণ মুজাম্মেলক ভাই দেখরা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমরা সবাই দোয়া করি। জয় মুজাম্মেল ভাই, আলহামদুলিল্লাহ আমি বালা আছি, আমি বালা আছি ভাই, দোয়া করবা। মোরদুর রহমান বাদার দক্ষিণ সুরমা থাকি, ইকবাল ভাই, রুবেল ইসলাম কমেন্ট করছি মামু, ধন্যবাদ মামা। আমার প্রিয় মায়ার বাগনা আসলে রুবেল ইসলাম, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, ধন্যবাদ মামা, লগে টাকার লাগিয়া। আর সিলেটবাসী তো আমরা সকলো বালা নাই বুঝিয়ার। মজিরুদ্দিন ভাই দেখরা, ধন্যবাদ মজিরুদ্দিন ভাই, যারা লগে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করছি প্রত্যেক কমেন্ট পড়ার। শাহেদ আহমদ, আমি চেষ্টা করবো সিলেটের একটু ভাই নিউজ খুব ভালো হয়, ধন্যবাদ শাহেদ ভাই, মজিরুদ্দিন ভাই ধন্যবাদ, একটু লোকে থাকুক। আমি চেষ্টা করবো আপডেট দেওয়ার লাগিয়া, অনেক ভাই যুক্ত আছেন। আসলে প্রত্যেকের কমেন্ট সেকশনের যারা কমেন্ট দিরা, কমেন্ট যদি পড়তে পারি না ওখান তুলতে আমার লগে থাকুক। আমি একটু বৃষ্টি দের একটু গরমে জায়গা থাকি। আল্লাহ হেফাজত করতা, আল্লাহ সাহায্য করতা। আসলে যে অবস্থা শাহেদ ভাই খুব নিউজ বালা নিউজ করে, আমি একটু মুভ করবো আসলে দেখি আপনারা ইউকে থাকি দেখলাম শিপু আহমেদ, ধন্যবাদ লগে থাকুক একটু। শিপু আহমেদ, বন্যা পরিস্থিতির বেশ খারাপর অবস্থাও কোয়া যায়, কারণ এই যে অবস্থা শুরু হয়েছে এই অবস্থার মাঝে আমরা বালা থাকার কথা নাই, কারণ বাড়ি বৃষ্টি আবার আতঙ্কের কারণে দাঁড়ায়। কারণ বাড়ি বৃষ্টি হইলে প্রচুর মানুষের যে রঘু মিয়া দেখরা, ধন্যবাদ। তামিম তালুকদার ভাই, ভাই কোন জায়গা ইকান? ভাই ইকান আম্বরখানা ভাই, সিলেট আম্বরখানা পয়েন্ট। আমি আরো 2-3 জায়গা করার চেষ্টা করি, আর লগে থাকুকা। আর ওই দৌকা যে খেটে খাওয়া যে মানুষগুলা, সাধারণ খামর যে মানুষগুলা, এরা কষ্ট হয়ে যায় ভাই। রিক্সা ড্রাইভার খামর যারা প্রতিদিন নিটানলে নিত খায়, এই মানুষগুলার আসলে কষ্টর শেষ নাই। চৌধুরী হাদিয়া, ধন্যবাদ আপা। সমু খাও মেঘদের, শম্ভু খাও মেঘদের, খসরু আহমেদ, কাউসার ভাই মৌলিবাজার থাকি দেখরা, ধন্যবাদ ভাই কাউসার ভাই মৌলিবাজারের ভাই। ওই তো আম্বরণা পয়েন্ট থাকি আমি এখন আপনারা দেখানোর চেষ্টা করবো। আমি একটা গাড়ি লইছি এখন, যে দেখানোর লাগে আপনারা যে বন্যা পরিস্থিতি সিলেটবাসী কিলা আসেন, কিলা কষ্ট আসেন। সিলেটের সাপ্লাই যে রোড, এই রোডটা দেখাই। আর ওই তো মানুষ, ওই তো হঠাৎ করে বৃষ্টি হয়, মানুষ কিলা আটকা পড়ছেন, প্রচুর মানুষ আটকা পড়ে গেছেন ভারী বৃষ্টিও। কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু মানুষের কষ্ট হয়ে যায় প্রচুর। কাউসার ভাই দেখরা, আরো খেয়ে দেখরা কমেন্ট সেকশন আসলে কমেন্ট ওর তবে কম ওর, কারণ কমেন্ট সেকশনে কমেন্ট করলে আসলে প্রত্যেকের নাম খোয়াল হইতাম পারি। ভাই পানির খবর কিতা? রুহুল আমিন শিমুল ভাই, ভাই পানির খবর বালা আছে, তবে বৃষ্টি বাড়ায় ভাই, আমরা বালা নাই। সিলেটের মানুষ আমরা বালা নাই ভাই, বৃষ্টি বাড়ি গেছে, ভারী বৃষ্টি ওর, প্রচুর বৃষ্টি ওর সিলেট শহর এখন দেখরা। ভাই শাহেদ আহমেদ ভাই, বাইটুকর বাজার নিউজ নিছেন নি? বাইটুকর বাজার থেকে দেখলাম, ধন্যবাদ ভাই শাহেদ ভাই। ভাই পানির খবর কি? তার রুহুল আমিন ভাই, তাজুল ইসলাম ভাই, অনেকে দেখলাম। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আপনার কাছে। আমি সবসময় ফলো করি, যত বন্যা পরিস্থিতির আপডেট যখন আপনারা দেওয়ার দেই, আপনারা এই সময় কিন্তু সকলে কইন যে ভাই আমরা আপডেট কিতা খবরের উদ্বেগ থাকুন, উৎকণ্ঠা থাকুন। এই উদ্বেগ উৎকণ্ঠা আপনারা সমানই লাগি। অন্তত আমি চেষ্টা করি, আমার একটু কষ্ট হইলেও আপনারা এই বন্যা পরিস্থিতির আপডেটটা দেওয়ার। তো আমার লগে যারা আছেন লগে থাকুকা, আমি আপনারা চেষ্টা করবো সিলেটের বন্যা পরিস্থিতির আপডেট দেখানো। এবং সবচেয়ে বড় কথা হইলে আমি এখন যাইমু আস্তে আস্তে কিশোরী সরকারি প্রাথমিক বিদ্যালয় যে আশ্রয় কেন্দ্র, বন্যার যে আশ্রয় কেন্দ্রগুলো হয়েছে, কানাডা থাকি শিবলু খান দেখরা, এমডি তাজুল দেখরা, সিলেটের কদমতলি থাকি তাজুল, ধন্যবাদ এমডি তাজুল। শিবলু খান লগে থাকুকা, আমি একটা আশ্রয় কেন্দ্র যাইমু এখন, যারা বন্যায় বিপর্যস্ত হয়েছেন সিলেট, এই মানুষগুলো আসলে কত কষ্ট আছেন, এই জিনিসগুলা দেখাই তৈলে একমাত্র লগে থাকুকা দয়া করি। 26 সিলেট বৃষ্টি দের, জি হয় ভাই খুব বৃষ্টি দের। আমি এখন আপনারা একটু মিরাবাজার
একটা আশ্রয় কেন্দ্র কত মানুষের ভোগান্তিওর আল্লাহ সাহায্য করতে না দেখলে বিশ্বাস করতে পারতেন আপনারা। কারণ আপনিও কম বেশ একটা অনুমান প্রত্যেকের দিন করি আমরা যে আমরা বাড়িঘর বাই মেডিকেল রোডের খবর কিতা, বদরুল ইসলাম ভাই, জাকির হোসেন খমতলির খবর কিতা, খমতলির খবর বালা আছে আলহামদুলিল্লাহ। আর আমি যে কথা কথা আসলাম আসলে যে কারণ আপনার ঘরও চিন্তা করো যে যদি মেঘ হয়, বৃষ্টি হয়, হঠাৎ করে বৃষ্টির পানি ঢুকে এই যে অবস্থা হয় হঠাৎ করে, রুবেল ভাই আপনাকে আমরা মতামত দেখানোর জন্য ধন্যবাদ ইকবাল ভাই। হঠাৎ করে এই যে মেঘ হইলে দেখা যায় যে অবস্থা শুরু হয় আর কি অবস্থায় মানুষ কষ্ট পড়ে যায়, প্রচুর কষ্ট পড়ে যায়। কারণ দুর্ভোগ দুর্দশায় দেখা যায় ফার্নিচার নষ্ট হয়ে যায়। আহমেদ শিবু ধন্যবাদ লগে থাকার লাগি ভাই, সিলেট থাকি। ফার্নিচার নষ্ট হয়ে যায় বিশেষ করে, এরপরে খাবার পানির সমস্যা হয়ে যায়, বাথরুমের সমস্যা হয়ে যায়। ওটা মানে বাসা দিয়ে প্রকাশ করা যায় না একটা মানুষ কতটুকু কষ্ট আছে। কারণ কিছু কিছু যে কষ্টগুলো আসলে শেয়ার করা যায় না। মজিরুদ্দিন ভাই সুনামগঞ্জ থাকি দেখলাম ধন্যবাদ, জুয়েল রানা ভাই ধন্যবাদ, আকরাম হক পানামা থাকি দেখলাম ধন্যবাদ ভাই আকরাম ভাই, কাউসার আহমেদ কাউসার ভাই ধন্যবাদ লগে থাকুকা। আমি চেষ্টা করি আর ভাইয়েন আপনারা দিন আমরা লগে থাকুন যে আমরা বন্যা পরিস্থিতির আপডেট দেওয়ার চেষ্টা করি। হয়তো বা কতটুকু পারি আপনারা যারা দর্শক আছেন এরা বিচার করবা। কারণ আমি আসলে চেষ্টা করি আর আমার চেষ্টার মধ্যে ত্রুটি করি না। হয়তো ভুল ভ্রান্তি যদি নিজেরও জানতে হয় এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার লাগি সকলের অনুরোধ করবো। কারণ আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্ব নাই, আমার একটা ভুল হইতেও পারে। আর আপনারা যদি এই ভুলটা আমার ক্ষমা করিয়া দেন তাইলে একমাত্র আমার সার্থকতা আইব। তো অনেকে দেখরা, অনেক ভাই হল দেখরা লগে আছেন দেখি। আর আমি যে কথাটা খোয়াত আসলাম লগে থাকুক একটু সময় দৌকা। আমি আশ্রয় কেন্দ্র বন্যা পরিস্থিতির যে মীরা বাজার, ইয়া আল্লাহ ইনো মানুষের কষ্ট, বিশেষ করে বাচ্চাদের কষ্ট, মহিলা আগলোর কষ্ট যদি দেখো নাকি আপনি তো আমি তো ভাই পালা আছি গরো বইয়া খাইয়ার, আমরা গরো বইয়া খাইয়ার আমরা মা আছেন বইন আছেন দিয়া আছেন তারা ভাগ করিয়া খাবাইরা। কিন্তু ও যে মানুষগুলা বাড়িঘর ছাড়িয়া ইয়া যে অবস্থাত এখন পড়ছেন, না খানি পাইরা না বাথরুমের একটা ভালো একটা ব্যবস্থা পাইরা, অর্থাৎ শান্তি যে জিনিসটা এই জিনিসটা আসলে তেমন নাই। বন্যা পরিস্থিতির খুব খারাপ বলাই হইরা আহমেদ শাহেদ ভাই দেখলাম লগে থাকুকা। আমি বন্যা পরিস্থিতির আপডেট মূলত দেওয়ার লাগে হয়তো সিলেট ও গেফেদি, কিন্তু সিলেটর শহরের চিত্র দেখানি হয়ে যাব আপনারা যারা লগে আছেন লগে থাকুকা। ভাই আমি আপনার সাথে লগে আছি লাইব, ধন্যবাদ ভাই শাহেদ ভাই। আসলে বহুত ভাই লগে আছেন, খালি শাহেদ ভাই নাই অনেক ভাই লগে আছেন। কারণ আপনার লগে না তাহলে আমি তো লাইভ থাকতে পারতাম না, খাটিল দইব। এর কারণেও আপনারা যারা লগে আছেন লগে থাকুকা। আমি বন্যা পরিস্থিতির আপডেট নিয়ে মূলত কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থাকি যে মানুষের কষ্ট দুর্ভোগ দুর্দশা ওগুলা দেখানোর চেষ্টা করুন। ভাই বালানি জয় শেখ সাদিম ভাই ধন্যবাদ, প্রিয় গাঁওগ্রামের চ্যানেলের কর্ণধার প্রিয় মায়ার ভাই। আমি অদমর লাগি দোয়া করবা, আপনার সবসময় আপনার লাগি দোয়া আছে আর দোয়া থাকবো। কারণ আপনি অত্যন্ত একজন ভালো মানুষ, আপনি খুব মানবিক একজন মানুষ, আপনি সবসময় মানবতার কাজ করেন। বিভিন্ন মানুষকে আসলে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি ঘর বানাইয়া দিয়েছেন, টিউবওয়েল বানাইয়া দিয়েছেন, প্রবাসী সহযোগিতা নিয়া। এই জিনিসটা আমার খুব সবচেয়ে ভালো লাগে। যদি আসলে এই জিনিসটা হয় না ভাই বালানি আলহামদুলিল্লাহ ভাই সাদিম ভাই। উপসরের অবস্থা কিতা ভাই, ইউসুফ আহমেদ সুজন ভাই। উপসরের অবস্থা ভাই বেশি অত বেশি পালা নাই, নিম্নয় যে এলাকাগুলোতে কোনো পানি রয়েছে। তবে আজকে বৃষ্টিতে আবার আশঙ্কা মোটামুটি বাড়ি গেছে, আল্লাহ সাহায্য করতে। ওই তো আমি শাহেদ গা পয়েন্ট দেখাই আর আপনারা কিলা অবস্থা। ওই তো একটু বৃষ্টি হয়েছে না, ওই তো আপনার শাহেদ গা পয়েন্টও ওই তো পানি কিলা লামের পানি দেখরানি। তো সব মিলাইয়া মোটামুটি খোয়া যার যে ই বাড়ি বৃষ্টিপাতে আমরা কতটুকু কষ্ট হইব। সাইফুর রহমান ভাই দেখরা লগে থাকুকা ভাই। আবির আহমেদ সাকি ভাই সুরমা নদীর পানি কমছে কেমন বাড়ছে ভাই? সুরমা নদীর পানি আসলে তেমন বাড়ছে না, তবে ও যে ইন্ডিয়ার যে পাহাড়ি ডল অর্থাৎ ওই তো কিলা পানি লামের দেখরানি। ইয়া আল্লাহ আল্লাহ সাহায্য করতাম ভাই। পানি কি বাড়তেছে সব আখতার ভাই কইরা যে আমরা লাগি দোয়া করতা কি হয়। আখতার ভাই লগে আমিও একমত। আস্থা সকলে যারা দেখ দোয়া করুক, সকলে লাগি দোয়া করুক। আমরা সিলেটবাসীর লাগি দোয়া করুক ভাই। আমরা সিলেটবাসীর কথা কইয়া লাভ নাই, আসলে খুব কষ্ট আছি আমরা। আপনারা দোয়ার লাগে হয়তো আমরা আল্লাহ তাহলে আমরা মুক্তি দিলে এটা পারেন। আর আমরা যাইয়ার এখন ও যে কইলাম যে আপনারা কিশোর মোহন বালিকা উচ্চ বিদ্যালয়
খাজির বাজারের খবর কিতা ভাই? খাজির বাজারের খবর গতকালকে দেখছি, খাজির বাজারের খবর অবস্থা ভালো নাই। খাজির বাজারের খবর বেশি ভালো নাই ভাই দেখছি, কারণ খাজির বাজার পানি উঠে গেছিল, আবার নামছে, কিন্তু এখন যে মেঘদের আমার মনে হয় আবার পানি হয়ে গেছে। কারণ আলহামদুলিল্লাহ 150+ প্রায় 180 জন দর্শকের লগে আছেন, ধন্যবাদ। অনেকে এখন পর্যন্ত যারা পেজটা ফলো দিচ্ছেন না, পেজটা ফলো দিবা, লাইভটা শেয়ার করবা, শেয়ার করবা একটু। তা আপনারা একটা শেয়ারের মাধ্যমে অন্য এক হলে দেখার সুযোগ হইবা। যেমন আপনারা এখন যারা যুক্ত আছেন আমার লগে, দিদার চৌধুরী, যারা অঙ্কে কাঁচা তারা নীল চাকরি পাবে না বুঝছি না দিদার চৌধুরী ভাই, আসলে আপনি লগে থাকেন। আমি সবসময় খেয়াল করছি আপনি বিগত সময়ে বেশ কমেন্ট করিয়া সক্রিয় আপনার লগে থাকছেন, আপডেট জানছেন, আপডেট জানানোর চেষ্টা করছেন, অনেকেই যুক্ত আছেন আলহামদুলিল্লাহ। যারা লগে আছে আমরা যে কথা খোয়াত আসলাম, আসলে অনেকে দেখ রা, ওই তো কুমারপাড়া পয়েন্টের অবস্থা, ইয়া আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো, যে বারে বৃষ্টি ওর ভাই, এই বৃষ্টিটা কি একমাত্র হ্যাঁ যাও কিনা ভাই? আমরা একটু আবির আহমেদ সাকিব, আল্লাহ তালা হেফাজত করতা সকলে, জয় ভাই। বৃষ্টি আর বৃষ্টি সিলের জন্য দোয়া করো। কাইসাদ হোসেন, জয় ভাই। সিলেটের লাগি দোয়া ছাড়া আসলে কোনটা করা নাই। ওই তো কুমারপাড়া পয়েন্টের অবস্থা, কুমারপাড়া পয়েন্টে দেখায়নি মানুষের কষ্ট। এমনি তো আসলে ব্যবসা বাণিজ্য এমনি কেউ কেউ কইরা খারাপ, আর দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, অনেকে কইরা খাড়ার উপরে মোড়ার গা, খাড়ার উপরে মোড়ার গার যে অবস্থা, এই অবস্থার মাঝে আসলে মানুষের কষ্ট শেষ হল না, প্রচুর কষ্ট হয়ে যার ভাই হল। আমি চেষ্টা করি আর যদি ভুল ভ্রান্তি হয়, ভুল ভ্রান্তি হয় তো আমরা সাবেক মেয়র, এক্স মেয়র আরিফুল চৌধুরীর বাসা, সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র আরিফুল চৌধুরীর বাসা, গতকালকে দেখছেন নি জাতীয় দৈনিক নিউজ করছেন, বাসাটা নিউজ করছেন যে বর্তমান মেয়র লন্ডনে, এক্স মেয়র পানিতে, অর্থাৎ সাবেক মেয়র তাই কিন্তু গতকালকে রাস্তাত নামিয়া বেশ মানুষের দুর্ভোগ দুর্দশা দেখছেন, এর কারণে বেশ প্রশংসা পাইছেন। আর সিলেট সিটি কর্পোরেশনও মোটামুটি, সিলেট সিটি কর্পোরেশনও মোটামুটি কাজ করে যায়। কালকে বন্যার তো মানুষের লাগে খাবার রান্না করা হয়েছে, প্রায় 5,000 মানুষের লাগে খানা খাবে, খানার রান্না করা হয়েছে। 10,000 মানুষের লাগে, সরি আমি আসলে তত্ত্ব ভুল করছি, 10,000 মানুষের লাগে খানির ব্যবস্থা করা হয়েছে। এই যে 10,000 বন্যা আশ্রয় মানুষের লাগে, আল্লাহ সাহায্য করলে না করলে আসলে কেউ কোনটা করার নাই, একমাত্র তার রহমত, তার রহমত ছাড়া থেকে আমরা আসলে বাঁচতে পারতাম না। এই যে অবস্থা আসলে ওই তো একটা বাসার সামনে আমি প্রচুর বৃষ্টি দেখানি, কিলা অজরের বৃষ্টি জোরের, এই বৃষ্টিপাত আসলে না থামাইলে আমরা চিন্তার এখনো শেষ হইতো না, চিন্তার বাজ আসলে কমতো নাই। একমাত্র আল্লাহ তাআলা আমরা সাহায্য করতে হইব। বহুতে লগে আছেন, বহুত সময় থাকি দেখরা লগে আছেন, আমরা চেষ্টা করি ভাই বন্যা পরিস্থিতি কৌকা সিলেটর বিভিন্ন সময় বিভিন্ন যে আপডেট আমার কাছে থাকে, এই আপডেটগুলো আপনারা দেখানি তুলিয়া ধরার। এখন আপনারাও সহযোগিতা করেন, কারণ আপনারা সহযোগিতা না করলে তো তুলিয়ে দেওয়ার সম্ভব নয়। কারণ আপনারা দেখেন, আপনারা শেয়ার করেন, আপনারা কমেন্ট করেন, এর কারণেও আমি মূলত চেষ্টা করি এই জিনিসগুলো আপনারা দেখানির। বন্যা পরিস্থিতির এখনও সিলেটের অবনতির দিকে কিছুটা, কোনো কোনো জায়গাত উন্নতির দিকে, তবে উজানোর দল, পাহাড়ি দল যদি বন্ধ হয়ে যায় তা আলহামদুলিল্লাহ আল্লাহ মায়া করে দিবে আমরা। আমাদের মার্কেট ডুবে যাচ্ছে। ইকবাল ভাই সিটি বাণিজ্যিক ভবন থেকে দেখ ইয়া আল্লাহ আল্লাহ সাহায্য করতা, সিটি বাণিজ্যিক ভবন বন্দর বাজার সিটি কর্পোরেশনের ঠিক পিছনে এই জায়গাখানোর অবস্থা আসলে বেশ খারাপ। এই জায়গার যে অবস্থা লাগছে আল্লাহ তাআলা সাহায্য না করলে আসলে কোনটা করার নাই। এই যে অবস্থা দেখরা প্রচুর বৃষ্টি হয়েছে, দেখরা নাকিলা বৃষ্টি হয় অনেকে। আসসালামু আলাইকুম কবির আহমদ ভাই, দেখরা ধন্যবাদ ভাই কবির ভাই, লগে থাকা। আমি চেষ্টা করি ভাই, আমি ওদের ক্ষুদ্র মানুষ, কারণ লাইভও অনেক সময় কথাবার্তা হইতে সময় অনেক সময় মিসিং হয়ে যায়। মিসিং হইলে ক্ষমা করবা ভাই, আমি তো মানুষ ভুলের ঊর্ধ্বে নাই। আমার আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, দুই একটা কথা দিন আসলে মিসিং হয়ে যায়, এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখলে খুশি হইমু। আর আমি মিরাবাজার আইছি, মিরাবাজার আশ্রয় কেন্দ্রত, মিরাবাজার যে বন্যার তো যে এলাকা, বন্যার যে যারা আশ্রয় নিচ্ছেন ও জায়গাটা আইছি, খান্দা তাইছি আলহামদুলিল্লাহ। লগে থাকা একটু অনেক সময় লগে আসেন, লগে থাকা আমরা ইনো দেখানোর চেষ্টা করবো বন্যা পরিস্থিতির যে আশ্রয় কেন্দ্র মানুষগুলা কত কষ্ট আছে, এই জিনিসগুলো আসলে বুঝাইমু। আজকির আলী ভাই দেখরা ধন্যবাদ ভাই, কবির আহমদ ধন্যবাদ ভাই, লগে থাকা
আমরা বন্যা পরিস্থিতি সিলেটের শহরের আপডেট হতো মিরা বাজার অনেক জায়গা থাকি ইটা নদীর পানি নি ফারুক আহমেদ না ভাই নদীর পানি না এটা মূলত বৃষ্টির পানি আর বৃষ্টির পানিও আমরা মূলত চিন্তার মাছ ফলাই দিছে কালকে বৃষ্টির পানি হঠাৎ করে দেখছেন সিলেট গোলা উপসর খমরিমা পানি হয়ে গেছে গোলাইমা পানি হয়ে গেছে কোনো জায়গাত কলোনি তো বিশেষ করে নিচে আছে এলাকাত ইটাত আবার নামি গেছে কোনো জায়গা থাকে যেমন উপসরের চিত্র কই সকালবেলা আমরা যে লাইভ করছি এই লাইভও দেখাইছি আপনারা আটুর উপরে পানি এখন দেখা গেছে ঠিক বিকালকের দিকে আবার পানি না না সাদা সিধা এলাকা হয়ে গেছে তো ইটা যে বিষয়টা হইতাছে যে এখনো আবহাওয়া অফিসের পূর্বাভাসে দেখার যে সিলেট বারে বৃষ্টি হইব 3 দিন আর আবহাওয়া মোটামুটি অপরিবর্তিত থাকবো 7 দিন আবহাওয়া অফিসে কর অর্থাৎ এই জিনিসগুলাই শামসুল আলম ভাই ও আল্লাহ সিলেটবাসীর হেফাজত করুক জয় ভাই শামসুল আলম ভাই কবির ভাই কদমতলির খবর কিতা ভাই কদমতলির খবর ভাই বেশি ভালো নাই আসলে আজকে দেখছি কিছু জায়গাত পানি উঠছিল এটা নামি গেছে তবে মূল যে বিষয়টা সুরমা নদীর থেকে চিত্র দেখাইছি গতকালকে প্রবল স্রোতে কিন্তু পানি ঢুকের ভাই অনেক স্রোতে পানি ঢুকের এই স্রোতের লাগে আসলে টেনশন লাগে কারণ অত স্রোতেও কিন্তু পানি ঢুকে বিশেষ করে সুনামগঞ্জ পানি বাড়ে এই সুনামগঞ্জের পানি বাড়া কিন্তু আমরা লাগে কষ্ট করে তো আমি রাজার আইছি আল্লাহ রহমতে এখন আশ্রয় কেন্দ্র থামাইমু আশ্রয় কেন্দ্র মানুষের কষ্ট দুর্ভোগ দুর্দশা দেখাইমু আপনারা একটু লগে থাকুকা আর এখনো শরীফুদ্দিন ভাই দেখরা ইকবাল ভাই শেয়ার করবা একটুটা শেয়ার করুকা কিশোরীময় বালিকা উচ্চ বিদ্যালয়ও আমি আইছি সরকারি যে উচ্চ বিদ্যালয় ওই দৌকা এগুলো লাগে একটা আশ্রয় কেন্দ্র সিলেটের বন্যা যে আশ্রয় কেন্দ্র কত মানুষ আছেন আলহামদুলিল্লাহ আমরা ওই দৌকা যারা যুক্ত আছেন হ্যাঁ আমরা কিশোরীমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে আইছি অনেক দর্শক যুক্ত আছেন আলহামদুলিল্লাহ লগে থাকা আমি চেষ্টা করি বন্যা পরিস্থিতির আপডেট নিয়ে আপনারা দেখানির লাগিয়া যারা লগে আছেন লগে থাকা আমি দৌকা কিশোরীমোহন আশ্রয় কেন্দ্র বন্যা আশ্রয় কেন্দ্র যেটা আশ্রয় কেন্দ্র আমি আইছি আল্লাহ সাহায্য করুকা আল্লাহ সাহায্য করতে ইয়া ওই দৌকা মানুষের কষ্ট দুর্ভোগ দুর্দশার আসলে শেষ নাই ওই দৌকা বন্যা পরিস্থিতির রাহেল আহমেদ ভাই উপসরের খবর কিতা সাহেল আহমেদ রোহেল আহমেদ ভাই বালানি ভাই আলহামদুলিল্লাহ ভাই বালা আছি দোয়া করুকা আমরা হ্যাঁ এগুলো দিলাই শুনি আমরা ওই দৌকা লগে আছি আপনার লগে থাকা দেখানোর চেষ্টা করি আর মেঘদের ভাই মেঘর মাঝে ক্যামেরা লইয়া আসলে আটা কষ্ট হয়ে যার তারপরে আমি লগে থাকা আপনারা দেখাইমু আমি সিলেটের বন্যা পরিস্থিতির যে আপডেট আমার কাছে আছে ও আপডেট মূলত এবং আশ্রয় কেন্দ্রের অবস্থা আসলে তুলে দিলেন যে আশ্রয় কেন্দ্র আছি আমরা বন্যা পরিস্থিতির আমরা দেখি আর কিশোরীমোহন বালিকা যে উচ্চ বিদ্যালয়ে ওই দৌকা আশ্রয় কেন্দ্র দেখাই একটু ওই দৌকা ইয়া আল্লাহ মানুষের কষ্ট হয়ে যার অনেক কষ্ট হয়ে যার মানুষ বেশ কষ্ট পড়ে গেছেন হঠাৎ করে দুর্ভোগ দুর্দশা পড়ে গেছেন কিশোরীমোহন যে উচ্চ বিদ্যালয়ে বালিকা উচ্চ বিদ্যালয় এই জায়গাতে আমরা এখন অবস্থান করি আর ওই দৌকা একটা আশ্রয় কেন্দ্র অনেক যুক্ত আছেন শেষ নেই একটা আশ্রয় কেন্দ্র দেখো একটা আশ্রয় কেন্দ্র দেখাই আর এই আশ্রয় কেন্দ্র ভিডিওটাই আমরা আমি একটা অফিস যাবো ইয়ার আপনার খেয়াল করে থাকবেন ভাই ইয়ার ধন্যবাদ আলী আসম রাহেল আহমদ ভাই বন্যা পরিস্থিতি খবর কিতা রাহেল আহমদ আসকির আলী ভাই আসলে বন্যা পরিস্থিতির পালা নাই ভাই বন্যা পরিস্থিতির খারাপও কোয়া যায় কারণ বন্যা যে অবস্থা আসলে এই পরিস্থিতির মাঝে পালা থাকার কথাও নাই দেখা বন্যা পরিস্থিতি চাচা কোন জায়গা থেকে আইসেন বা কোন জায়গা থেকে আইসো বাসা কোন জায়গা চতরপুর বাসাত কেমন পানি সমরিমা পানি এখন কমছে না আজকে কমছে নি পানি হ্যাঁ ইয়া আল্লাহ পানি আপনার এমনি ইয়ে কিটা ও পানি কমছে না পানি হঠাৎ করে পানি উঠছে নি কোন দিন পানি উঠছে আপনার বাসা কোন জায়গা আপনি আপনার তোরাই জানেন
কোন জায়গা আপনার অত এক জায়গা একটা এক জায়গাত নেই আপনার ওই কলোনিত নেই কলোনি পানি কেমন উঠছে ইনো পানি উঠে যাবে বেশি নেই ওলা বলাই পানি মহনি উঠানো আল্লাহ আল্লাহ সাহায্য করতে আসলে মাত্র আল্লাহ তাআলা সাহায্য না করলে এই যে দুর্ভোগ দুর্দশা থেকে আসলে সম্ভব নয় আজকে তো গতকালকে তো আজকে কিছু গতকালকে তো আজকে কিছু পানি কমছে না নি না আছে স্যার বন্ধ হতে সামনে উপরে গেছি কি স্যার বন্ধ হতে যাও শেষ ওইদিকে সিলেটের একটা আশ্রয় কেন্দ্রতে আমি আছি এখন এই আশ্রয় কেন্দ্রের অবস্থা আসলে বেশি ভালো নাই একমাত্র আল্লাহ সাহায্য কর্তা অনেকে যুক্ত আছেন আমার লগে ধন্যবাদ লগে তা ওকে একটু আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো বন্যা পরিস্থিতির আপডেট আমরা দেখি এখানে সিলেটের সিটি কর্পোরেশনের সরি আমি এখানে দেখি আর আচ্ছা বুঝছি একটা আশ্রয় কেন্দ্র তো আছি আমি আশ্রয় কেন্দ্র দেখাচ্ছি অনেকেই লাইভটা শেয়ার করবা প্রত্যেকের কাছে অনুরোধ রইল লাইভটা শেয়ার করার লাগিয়া ওদের কারণে আশ্রয় কেন্দ্রের একটা অবস্থা দেখাই মানুষের কত কষ্ট যে কথা কথা আসলাম এই কষ্ট আসলে দরস্তা কষ্টটা আসলে শেষ নাই মানুষের দুর্ভোগ দুর্দশা শেষ নাই বন্যা পরিস্থিতির যে কতটুকু অবস্থা সিলেটের মানুষ কষ্টে আছে অনেক কষ্টে আছে হঠাৎ করে আকস্মিক বন্যায় সিলেটের এই যে একটা সৃষ্টি হয়েছে একটা বন্যা অবস্থা এই যে অবস্থা কিন্তু মানুষ পালো না আপনার কানোর শহর সিলেট ধরিস ধরিস করতো না ওকে একটা আশ্রয় কেন্দ্র মীরাবাজার উপসরাও জুনেদ ভাই ধন্যবাদ কালকে একটা ভিডিও দেখছি জুনেদ ভাই আপনার দোকানের অবস্থা আসলে খারাপ হয়ে গেছে আপনার দোকানেও পানি ঢুকছে আল্লাহ সাহায্য করতে আমি ভিডিও লাস্টে দেখছি আপনি আপডেট দিচ্ছেন না হিসাবে আর কোনটা হইতে পারি না রাহেল মাত পাই বন্যার পানি অবস্থা আবহাওয়া কিতা বাড়বো নি ভাই আমার অবস্থা তো আর অবশ্যই বাড়বো মারিয়া আমরা দেখাই আর চেষ্টা করি আর হঠাৎ বৃষ্টি শুরু সিলেটের বিপর্যস্ত সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট নিয়ে আপনার লগে আমি চেষ্টা করছি আপনার লগে থাকার এখনও আছি এখন দেখলাম মীরাবাজার কিশোরীমোহন যে বালিকা উচ্চ বিদ্যালয়ের যে আশ্রয় কেন্দ্র এই আশ্রয় কেন্দ্র দেখানোর চেষ্টা করি আর হাজার শত শত মানুষ আসলে এখানে অবস্থান করা 2-3টা বিল্ডিংয়ে কারণ মানুষের বেশ কষ্টর বেশ দুর্ভোগর মাই কোন জায়গা থেকে আইসো গো হ্যাঁ বাসাত পানি কেমন পানি হয়েছে আজকে কমছে নি আল্লাহ আল্লাহ সাহায্য করতে আসলে আসলে যে অবস্থা এই অবস্থার মাঝে বন্যা পরিস্থিতির বেশ একটা কইতারা হ্যাঁ আমি হয়তো এক বিল্ডিং থেকে আরো বিল্ডিং যাওয়ার চেষ্টা করি আর ও বিল্ডিং দেখো কি যাতে অবস্থা আছে দেখাইমু বন্যা পরিস্থিতির মানুষ যে আশ্রয় কেন্দ্র যে মানুষ অবস্থান নিচ্ছেন এদিকে আমরা দেখি আমরা সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ সকল আইসেন তারা বন্যার তো মানুষের সহযোগিতা ত্রাণ সহায়তা দেওয়ার লাগে দেখি আর আমরা সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আমরা দেখি সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দেখি আর আইসেন যে এবং আরো বিএনপির নেতৃবৃন্দ আইসেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেখি আর মাহবুল হক ভাই আইসেন বন্যা পরিস্থিতির যে বন্যাত যে মানুষগুলো আছেন তারার লাগে তারারে সহযোগিতা করার লাগে আইসেন এই মুহূর্তে যারা দেখার লগে থাকুক আশা করি আর লগে থাকবেন মহানগর বিএনপি সাবেক অনেক দর্শক লগে আছেন অসংখ্য ধন্যবাদ লগে থাকার লাগে আমরা চেষ্টা করি আর বন্যা পরিস্থিতির সর্বশেষ যে আপডেট এই আপডেটটা দেওয়ার আমরা একটু মাথার চেষ্টা করবো এমদাদ হোসেন চৌধুরী সহ বিএনপি নেতৃবৃন্দর লাগে আসলে যারা আজকে ত্রাণ সহায়তা এবং এই অসহায় মানুষ যারা আছেন তারার লাগে আইসেন তারা কিতা লইয়া আইসেন এবং তারা লাগে মাথার চেষ্টা করবো
সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী। সালাম ভাই, সাইমন চৌধুরী দেখা অনেক ধন্যবাদ। আমরা দেখিয়া দেখানোর চেষ্টা করি লগে থাকা আশ্রয় কেন্দ্র দেওয়া মানুষের অবস্থা, বাসা বাড়ি ছাড়িয়া মানুষের কি অবস্থায় মানুষ আইসেন। আল্লাহ একমাত্র সাহায্য কর্তা। এই যে একটা অবস্থার মাঝে দুর্ভোগ দুর্দশার মাঝে আসেন, কতটা ফ্যামিলি আছেন আমরা তথ্যগুলো জানার চেষ্টা করবো। আমরা অনেকেই এখানে আইসেন, অনেক নেতৃবৃন্দরা সকল আইসেন, যারা বিশেষ করে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দরা আইসেন। বন্যা পরিস্থিতির বন্যার তো যে মানুষগুলো আশ্রয় কেন্দ্র করা হয়েছে, এই আশ্রয় কেন্দ্র তারা সহায়তা দিবা দেওয়ার লাগে আইসেন। মতো বাই বন্যা পরিস্থিতি আবহাওয়া কিতা হয় না বাড়বো, বাই বন্যা পরিস্থিতির অবস্থা সে বাড়া নাই, বাড়ার সম্ভাবনা বেশি। চাচা কোন জায়গা থেকে আইসো বা? যতরপুর থেকে। পানি যতরপুর বাসাত পানি কেমন পানি? আমরা সব পাশের মধ্যে উড়াত পানি আছে এখনো উড়াত পানি? আজকে গেছলাইনি বিজা? আল্লাহ আল্লাহ সাহায্য করতে ভাইজান। এটা কোন জায়গা? এটা সিলেটের মীরাবাজার। এটা সিলেটের মীরাবাজার। মীরাবাজার যে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র দুতলাত মানুষ নাকি? আপনার বাসাত পানি কেমন? আজকের খবর কিতা আছে? বুক বন্ধ পানি নিশানি এটা কিতা বৃষ্টি পানি না বন্যার পানি ঢুকছে? আল্লাহ সাহায্য করতে। আসলে দেখরা কত এই মানুষগুলার কষ্ট, দুর্ভোগের শেষ হত না। আসলে প্রচুর কষ্ট হয়ে যায় এই মানুষগুলার। এই যে মামা 5 দিন ধরে আইছি, 5 দিনের মধ্যে 5 বার খিচুড়ি খাওয়ান জানি, অন্য কোনো পথ পাই না। 5 সপ্তাহ খিচুড়ি। আচ্ছা আপনারা এমনি খানি লই আইছেন আর কেউ? খিচুড়ি, খালি খিচুড়ি। খালি খিচুড়ি নি? আর কেউ এনে কোনো মানুষের না খানি দিচ্ছেন না? আপনারা কিতা কেউ খানি দিচ্ছেন না কোনটা? আজকে গতকালকে কিতা কিতা হয়েছে? আর এমএল খেওয়ার লই আইছেন না? আজকে বলা তারা লই আইছেন। আল্লাহ আসলে আমি যে বিষয়টা সবসময় আমার লাইভে খাওয়ার চেষ্টা করি যে মানুষগুলো অত বিত্তবান যারা আছেন এই মানুষগুলারে অন্তত অত বেশি এখন কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন না, কিন্তু কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানুষগুলো সাহায্য সহযোগিতা হাত মারিয়ে দেওয়া লাগে সরকার কাছে অনুরোধ। আর এই মানুষগুলো যে বিষয়টা হয়ে রাখে আপনারা বক্তব্য শুনলা যে তারা এখনো খিচুড়ি দেওয়া হয়েছে, আসলে খানির একটা সংকট। এমনিতেই বাসা বাড়ি ছাড়িয়ে আইলে যে কষ্ট হয়, এই কষ্টগুলো আসলে বাসায় প্রকাশ করা সম্ভব নয়। আমি একটু দুতলায় যাইমু, দুতলাতে একটু দেখাইম আপনার অবস্থা। ওই তো কাজে বাচ্চাগুলার কত কষ্ট আসলে বাচ্চাগুলার। আপনি কোন জায়গা থেকে আইছেন? সব যতরপুর থেকে আইছেন নি? বিনো বেশিরভাগ দুতলা তো যতরপুর থেকে নি। আর কোন জায়গা থেকে আইছেন নি? আপনার বাসাত পানি কত গান? গোলামান পানি আজকে কমছে নি? আল্লাহ আল্লাহ কেমন নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত? আল্লাহ সাহায্য করতাম। সিলেটে বন্যা পরিস্থিতি আমি একটু উপরে যাওয়ার চেষ্টা করবো। ছোট ছোট বাচ্চা আসলে তারা বুঝেন না যে এখনো যে তারা যে কষ্ট। যদিও এরা বাচ্চা মানুষ, আমি দুতলার জায়গা, দুতলার অবস্থা আরো একটু খারাপ। দুতলার চিত্রগুলো দেখাই মূলকে থাকুকা বন্যা পরিস্থিতি। তবে সকলের কাছে আমার অনুরোধ থাকবো সকলে আপনি একটু বেশি করে শেয়ার করবো ওই দৌকা। আল্লাহ মানুষের যে কষ্ট আসলে সিলেটের বন্যা পরিস্থিতির ওই দৌকা, এই মানুষগুলো কত কষ্ট আছে। লাইভটা শেয়ার করলে আমি কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। আপনারা একটা শেয়ারের কারণে কিন্তু এনারা দেখার সুযোগ পাই বই দৌকা মানুষগুলো। আপনি কোন জায়গা থেকে গেছেন বোন? যতরপুর থাকি। আজকে পানি কমছে নি বাসার? আজকে পানি বাড়ি গেছলা নি সকালবেলা? আল্লাহ আপনার কোন জায়গা থেকে গেছেন বোন? যতরপুর থাকি। পানি বাড়ছে না কমছে আজকে? কমের বাড়ে, বৃষ্টিতে পানি কমের বাড়ে, পানি মানে আগের পানি দিতা অতটুকু কমন হুমান রয়েছে, বড় আঠুর আছে। আর বর্তমানে বৃষ্টিতে যে পানি বাড়ে মোটামুটি মেট কমার পরে ওগুলো কমে, আর আগের পানি ঠিক থাকে। আল্লাহ আল্লাহ সাহায্য করতা।
আসলে যে অবস্থা, এই অবস্থা মানুষের কষ্টর প্রচুর কষ্ট হয়ে যায়, মানুষের দুর্ভোগ দুর্দশার শেষ নাই। এই অবস্থার মাঝে মানুষ ওই দেখো আমি আর একটা ভিতর দেখাই, কত কষ্ট আসলে সময় পার কররা। এই যে মীরাবাজার যে আশ্রয় কেন্দ্র আছে, আমি আশ্রয় কেন্দ্র কিশোরী মোহন বালিকা বালক উচ্চ বিদ্যালয়, একটা বিদ্যালয়ের দোতলাত আমি দেখানোর চেষ্টা করি। আর যে মানুষগুলা বাড়িঘর ছাড়িয়া আইসেন, সিটি কর্পোরেশন থেকে আসলে আইসেন খানি দেওয়ার কোনো জায়গা তৈরা। আচ্ছা আচ্ছা, আমরা তিনতলা চারতলা তারা যাইমু, আসলে লগেটাও গায়ে আস্থা বিল্ডিংটাও কিন্তু আশ্রয় কেন্দ্র করা হয়েছে। অনেক ফ্যামিলি মানুষের কষ্ট হয়ে যার, ওই তো গ্যাসের সিলিন্ডার দেওয়া হয়েছে রান্না বাড়ার লাগে। একটু শেয়ার করবা, আমরা দেখি এখানে আমরা দেখে আইসেন যে সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ সকল তারা বন্যার তো মানুষের লাগে ত্রাণ সহায়তা লিয়ে আইসেন দেখি। যারা আমরা সরাসরি সম্প্রচার আসেন লগে তা হোক, আমরা দেখি বন্যা দুর্গতের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের নেতৃবৃন্দ সকল উপস্থিত হয়েছেন। সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিপি মাহবুল হক চৌধুরী, অনেক নেতৃবৃন্দ সকল আইসেন। তারা আজকে ত্রাণ সহায়তা লইয়া মূলত হেলাল আহমদ এরা, সাইমন চৌধুরী ভাই, এটা কোন জায়গা? এটা মীরাবাজার কিশোরী মোহন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে আশ্রয় কেন্দ্র সিটি কর্পোরেশন থেকে করা হয়েছে আশ্রয় কেন্দ্র ভাই, আমি দেখাই আর আপনার ওই দেখো একটা অবস্থা। আল্লাহ আল্লাহ সাহায্য করতে, আসলে প্রচুর মানুষের কষ্ট হয়ে দেখা। আমি উপর দেখাই, তিনতলা চারতলার অবস্থা দেখাই, ওই দেখা। আর দুইটা বিল্ডিংও কিন্তু আশ্রয় কেন্দ্র করা হয়েছে, ওই দেখা তিনতলা চারতলার অবস্থা। প্রচুর মানুষের কষ্টর শেষ নাই। কারণ একটা বাসা বাড়ি ছাড়িয়া গেলে যে কত কষ্ট করতে হয় এটা আসলে আপনারা জানেন। আমরা দেখানোর চেষ্টা করবো। এমদাদ ভাই এমদাদ ভাই 1 মিনিট, 2 মিনিট আমার একটু সময় দিলেন, 2 মিনিট। আমরা দর্শক দেখি যে সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দরা আইসেন এবং বন্যা দুর্গতের মাঝে ত্রাণ সহায়তা দেওয়ার লাগিয়া আমরা সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দেখছি। গতকালকেও কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়িয়া গেছেন, যা সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশ প্রশংসা কুড়াইছে এবং প্রত্যেকে সাবেক মেয়রও আসলে চেষ্টা করছেন। তো আজকে আপনার কাছে যে বিষয়টা জানতাম তাই যে বন্যা দুর্গত যে আজকে ত্রাণ সামগ্রী বিতরণ করা মূলত আপনার দলের পক্ষ থাকি নিয়ে, এবং আপনার প্রতিক্রিয়া কি যে আকস্মিক বন্যায় লক্ষ লক্ষ মানুষ সিলেটে পানিবন্দী হয়েছে। আমি ধরি ভাইজান, আপনি প্রথমে আপনাকে ধন্যবাদ যে আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই দুটি মানুষের মধ্যে যে আমরা সিলেট মহানগর বিএনপি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আজকে শুকনা খাদ্য বিতরণ করতে এসেছি। আপনি এইটা খাবার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে প্রতিক্রিয়া বলতে কিছু নেই, মানুষের জন্য। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, যে দল আপনি যদি 91 দিকে দেখেন, আমাদের বেগম খালেদা যখন ওই চিটাঙ্গে কক্সবাজার সহ যখন ওই যে জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমাদের নেত্রী প্রথমেই সেখানে চিটাঙ্গে গিয়েছিলেন। ঠিক তেমনিভাবে আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার জীবনদশায় মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করেছিলেন। আমরা সেই নেতার আদর্শ লালন এবং পালন করি বিদায় আজকে সিলেট মহানগরীতে আকস্মিক বন্যায় যেভাবে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, আমরা গতকালকে মহানগর বিএনপির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক হিসাবে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছি, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়েছি। গিয়ে দেখে মানুষের কী প্রয়োজন সেটা নিয়ে আসার জন্যই গতকালকে আমি গিয়েছিলাম। আজকে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে শুকনা খাবার নিয়ে এসেছি। কারণ মানুষ এখন এই যে বিশুদ্ধ পানির অভাবে, বিশেষ করে খাবার যদি কন্টিনিউ যদি নোনা কিছু খেতে থাকে তাহলে কিন্তু সে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমরা আজকে শুকনা খাবার নিয়ে এসেছি এবং সেখানে মুড়ি আছে, কলা আছে, তারপরে আপনার চিড়া আছে, তারপরে আপনার গুড় আছে, এরপরে আপনার বিশুদ্ধ পানি নিয়ে এসেছি, স্যালাইন নিয়ে এসেছি। আমরা চাই যে আল্লাহ পাক যেন খুব দ্রুত এই সিলেটের পানি যেন পানি থেকে নগরবাসীকে মুক্ত করেন এবং বিশেষ করে শহরের নিম্নাঞ্চলের মানুষ কিন্তু প্লাবিত। যদি একটি পরিকল্পিত নগর না হয় তাহলে তার পরিণতি এইভাবে হয়। আমরা শুধু শুনতেইছি যে এই সুরমা নদী খনন করা হবে, নাব্যতা কমে গেছে, আমরা এই শোনাতেই আসি আর নগরবাসী কিন্তু কষ্ট পাচ্ছে। আমি অনুরোধ করব যে এই নগরবাসী কল্যাণের জন্য সিলেট সিটি কর্পোরেশন কাজ করে, এখানে কোনো উদাসীন হয়ে যেন নগরবাসী সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, এটাই হবে আমাদের
দলের পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের আজকে সুস্পষ্ট বার্তা সরকারের পক্ষ থেকে। আপনার কাছে জানতে চাই যে এখানে যে আশ্রয়কেন্দ্রে যে বন্যা দুর্গত মানুষ রয়েছেন তাদের জন্য কি এখানে এসে যে বিষয়টি আমি শুনলাম এবং আপনার যে পর্যাপ্ত খাবার সহায়তা দেওয়া হচ্ছে কিনা এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা বা আপনি কি জানতে পেরেছেন না? আমি গতকালকে এসেছি আর এখন তো খাবার নিয়ে এসেছি। আমি পর্যাপ্ত হয়েছে কিনা এটা এই মুহূর্তে আমি মন্তব্য করব না, এটা জানার পর মন্তব্য করব। ধন্যবাদ। আরেকটি বিষয় জানতে চাই যে বিষয়টি অনেকেই বিশেষ করে সোশ্যাল মিডিয়া বিষয়ে বেশ ভাইরাল হচ্ছে। আমরা সিলেটের 2022-এর বন্যা এখনো কাটিয়ে উঠতে পারিনি, সেই জায়গায় দেখা যাচ্ছে 2024-এর আকস্মিক বন্যা, বিশেষ করে উজানের দল ইন্ডিয়ার মেঘালয় এবং আসামের যে পানিগুলো নেমে আসছে। তো এখানে সোশ্যাল মিডিয়া দেখছি একটি বিষয় অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে দেখা যাচ্ছে আমরা ন্যায্য যে দাবিগুলো তিস্তার ন্যায্য দাবিগুলো আমরা পাই না, অথচ উজানের দলগুলো যখন আমরা ইন্ডিয়ার পানি যখন বেশি হয়ে যায় তখন আমাদের সুইচগেট যে পানি ছেড়ে দেওয়া হয় আমাদেরকে বাসিয়ে দেওয়া হয়, আমাদের প্রাপ্যটুকু আসলে পাই না, কিন্তু তারা যখন প্রয়োজন সেটুকু তারা আমরা পানি ছেড়ে দিই। এই বিষয়টা আসলে এটা তো আপনি জানেন বর্তমান সরকার আজকে আমাদের পার্শ্ববর্তী দেশের ছায়া সরকার হিসাবে কাজ করছে। এজন্য আমরা এই সরকার যতদিন পর্যন্ত ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত আমাদের ন্যায্য কোনো দাবি দাওয়াই তাদের কাছ থেকে আদায় করতে পারবে না। এর বেশি আর কিছু বলার আমার নেই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিবি মাহবুব ভাই সহ অনেক নেতৃবৃন্দ আছেন, অনেকের নাম বলতে পারছি না, তার জন্য দুঃখ প্রকাশ করছি। এবং প্রত্যেকে সৈয়দ মহিউদ্দিন সোহেল ভাই মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক সহ অনেকেই উপস্থিত আছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন শুকনা খাবার নিয়ে আব্দুল কাদির রুবেল ভাই, হেলাল আহমেদ ভাই, আব্দুল কাদির রুবেল ভাই, ধন্যবাদ। প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেকের আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অন্যরা দেখার সুযোগ পাবে। সিলেটের বন্যা পরিস্থিতির মূলত সর্বশেষ আপডেট জানানোর জন্য আপনাদের সরাসরি সম্প্রচারে যুক্ত হওয়া চেষ্টা করছি। বন্যা পরিস্থিতির লাস্ট আপডেটটুকু আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের যে আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বন্যার্ত দুর্গত মানুষদের জন্য খাবার সহায়তা দেওয়া হচ্ছে। শুকনা খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মুড়ি, চিড়া, কলা, গুড়, বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ যে অবস্থা, সর্বশেষ চিত্র। দীর্ঘক্ষণ আপনারা অনেকেই সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন, অসংখ্য ধন্যবাদ। বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট নিয়ে বন্যা পরিস্থিতির সব আপডেট মূলত দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে থাকবেন, যারা আমাদের সাথে এখন পর্যন্ত পেজটি ফলো দেন নাই, পেজটি ফলো দিয়ে পাশে থাকার আমার অনুরোধ রইল সবার প্রতি। ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরোটি লাইভ জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি রুবেল আহমেদ। দীর্ঘক্ষণ থেকে আপনাদের সরাসরি সম্প্রচারে যুক্ত আছি সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট নিয়ে। এই মুহূর্তে আমি হেলাল আহমদ কমেন্ট করেছেন, আসগার আলী কমেন্ট করেছেন উপসাগরের বন্যার খবর কিটা বা উপসাগরের বন্যার খবর আসলে অনেকেই যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আব্দুল কাদির ভাই, হেলাল আহমদ ভাই, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে লাইভটি শেয়ার করার অনুরোধ রইল সবার প্রতি। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন আশা করছি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আক্তার ভাই একটু আক্তার ভাই একটু সামনে থেকে যারা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ। আমরা দেখি সিলেট মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে আজকে বন্যার্থ মানুষের লাগে ত্রাণ সহায়তা দেওয়া আমরা একটু দেখানোর চেষ্টা করবো, একটু লাইভটা শেয়ার করবো। অনেকে আলহামদুলিল্লাহ শেয়ার কারণে কিন্তু ওনারা দেখার সুযোগ পাইব। আমরা দেখি আর সিলেটের বন্যা পরিস্থিতির আপডেট মূলত জানালে দেখরা বন্যা পরিস্থিতির আমরা চেষ্টা করি আর ভিডিও সিলেটের থাকি এবং ফ্রেন্ডস টিভি থাকি সর্বশেষ যে আপডেট আমার কাছে আছে আপনারা এই আপডেট দিয়া সহযোগিতা করার। একটু না ভাই, একটু তো প্লিজ ইসলাম না আপনার সামনে যান, মাঝে যান তো ধরবো। যারা দেখরা লগে থাকা
আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সিলেটের বন্যা কবলিত অর্থাৎ সিলেট নগরের বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে আজকে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে সিলেট মহানগরীর মিনাবাজার এলাকার কিশোরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আমরা যে দুটি মানুষ যারা পানিতে প্লাবিত হয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা আজকে শুকনা খাবার, কলা, চিরা, গুড় এবং বিশুদ্ধ পানি সাথে স্যালাইন সহ আমরা বিতরণ করতে এসেছি। আজকের এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন সিলেট মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাউদ্দিন। উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়কদের মধ্যে সাবেক যুগ্ম আহ্বায়কদের মধ্যে সৈয়দ মাইনুদ্দিন শেখ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা মাহবুবুল হক চৌধুরী। উপস্থিত আছেন 15 নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ডের সংগ্রামী সভাপতি শুয়েবুর রহমান শুয়েব। উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আব্দুল সবুর নাসের অত্র ওয়ার্ডের। উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল ইসলাম রফিক, 24 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হালিমুল রাসূল। উপস্থিত আছেন 31 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি খায়েরুল ইসলাম খায়ের। উপস্থিত আছেন মহানগর শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব সম্পাদক 16 নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক ওয়াকিল রহমান সুমন, অত্র ওয়ার্ডের বিএনপি নেতা শাহিন আহমদ। উপস্থিত আছেন মহানগর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমাম মল্লিক সহ ছাত্রদল যুবদল এবং 20 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মহানগর জাসাসের সদস্য আবিদুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব শত প্রতিকূল আবহাওয়ার মধ্যে উপস্থিত হওয়ার জন্য মহানগর বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দোয়া করি এই আশ্রয় করে যারা মানুষ আশ্রয় দিয়েছে তারা যেন সুস্থ অবস্থায় এখানে থাকে এবং আল্লাহর কাছে প্রার্থনা করি এই বৃষ্টি যে বন্যা প্লাবিত আমাদের নগরবাসী যেন এই বন্যা কবল থেকে আল্লাহ পাক মুক্তি করে। দর্শক দেখছেন এই মুহূর্তে সিলেটের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক সহ বিএনপির অনেক নেতৃবৃন্দরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সিলেটের কিশোরমোহন বালিকা উচ্চ বিদ্যালয় যে আশ্রয় কেন্দ্র, সেখানে অসহায় দুর্গত বন্যা দুর্গত মানুষদের জন্য শুকনা খাবার বিতরণ করছেন।